আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আমার আজকের পর্ব শুরু করছি। আর আমার আজকের আয়োজনে থাকছে একদমই নতুন ধরনের একটি মিষ্টির রেসিপি, আর সেটি হচ্ছে বিটরুট রোল সন্দেশ। এখানে আমি দুটো বিটরুটকে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 লিটার দুধ। এবারে এই বিটরুট আর দুধের মিক্সচারটাকে আমি জাল দিয়ে নেব মিডিয়াম হিটে, যতক্ষণ পর্যন্ত না বিটরুটটা নরম হয়ে আসে। আমার এটা করতে 15 মিনিটের মতন লেগেছে। আমি মাঝে মাঝে ঢাকনা খুলে এটাকে একটু নেড়ে দিচ্ছি, আর এর মধ্যে দিয়ে দিলাম আধা চা চামচ এলাচ গুঁড়ো। পনেরো মিনিট পর আমার বিটরুটগুলো একদম সেদ্ধ হয়ে গিয়েছে, কিন্তু এটা কিন্তু খুব বেশি থিক মিক্সচার হয়ে যায়নি। তো এখন আমি এটাকে ব্লেন্ড করে একদম নরম একটা পেস্ট করে নিচ্ছি। আর এদিকে সন্দেশ বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি 1 কাপ চিনি, নিয়েছি 5 টেবিল চামচ ময়দা, সেই সঙ্গে নিয়েছি 4 টেবিল চামচ গুঁড়ো দুধ এবং আধা ক্যান কনডেন্স মিল্ক, এবং সেই সঙ্গে নিয়েছি আমি আধা ক্যান ফ্রেশ ক্রিম, যেটা আমি আসলে এখানে দেখাতে পারিনি। আর এই বিটরুটের এই মিক্সচারটাকে আমি প্যানে ঢেলে দিয়েছি এবং এর মধ্যে দিয়ে দিয়েছি আধা কাপ চিনি। খেয়াল রাখতে হবে আমি টোটাল কিন্তু 1 কাপ চিনি ব্যবহার করব, যার আধা কাপ আমি এখানে ব্যবহার করলাম। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মিল্ক পাউডার, দিয়ে দিচ্ছি আধা চা চামচ এলাচ গুঁড়ো, ওয়ান-ফোর্থ ক্যান কনডেন্স মিল্ক আমি এখানে দিয়ে দিলাম, এবং সেই সঙ্গে দিয়ে দিচ্ছি 1/4 ক্যান ফ্রেশ ক্রিম। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ ময়দা। আর এটাকে কিন্তু খুব ভালোভাবে নাড়তে থাকতে হবে যেন কোনো লাম্পস না থেকে যায়। এবারে এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ ঘি, এবং চুলার ফ্লেমটাকে একদম কমিয়ে যতক্ষণ পর্যন্ত এটা একটা থিক কনসিস্টেন্সিতে না চলে আসবে ততক্ষণ পর্যন্ত এটাকে আমি রান্না করে নেব। আর এদিকে আমি আগে থেকে কিছু ছানা তৈরি করে পানি ছড়িয়ে রেখেছিলাম। এখন আমি এটাকে হাত দিয়ে খুব ভালোভাবে মথে নিচ্ছি যেন এটা একদম সফট হয়ে যায়। প্যানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি, এবারে এই ছানাটাকে আমি প্যানে ট্রান্সফার করে দিচ্ছি, আর হিটটা কিন্তু একদম লোতে থাকবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা কাপ চিনি। আমি আগেই বলেছিলাম আমি যে ইনগ্রেডিয়েন্টসগুলো দেখিয়েছি তার পুরোটাই কিন্তু আমি বিটরুটের মিক্সচারে ব্যবহার করিনি, বাকি ইনগ্রেডিয়েন্টসগুলো এখানে ব্যবহার করছি। তো দিয়ে দিচ্ছি বাকি কনডেন্স মিল্কটুকু, দিয়ে দিলাম 1/4 ক্যান ফ্রেশ ক্রিম, 1.5 টেবিল চামচ ময়দা দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম 2 টেবিল চামচ পাউডার মিল্ক। তো দেখুন ছানা থেকে পানি কিন্তু একদম শুকিয়ে এসেছে। এখন আমি এর 3 ভাগের 2 ভাগ তুলে নিলাম এবং 1 ভাগের মধ্যে সবুজ রঙের ফুড কালার দিয়ে দিলাম। আর 1/3 ছানার মধ্যে আমি দিয়ে দিলাম নীল রং। এবারে একটা ফয়েল পেপারে আমি 1 টেবিল চামচ ঘি ব্রাশ করে নিয়েছি। বিটরুটের মিক্সচারটাকে আমি কিন্তু রেফ্রিজারেটরে রেখে দিয়েছিলাম 20 মিনিটের মতন। এবার এটাকে আমি ফয়েল পেপারের উপর দিয়ে একটা রেক্ট্যাঙ্গুলার শেপ করে নিয়েছি, এবং তারপর ছানাগুলো দিয়ে আমি রোলের মতন করে রেখেছিলাম সেটাকে আমি বিটরুটের মিক্সচারের উপর প্লেস করে দিয়েছি এবং এটাকে রোল করে নিয়েছি। এখন সবুজ রঙের যে রোলটা আছে সেটাকে প্লেস করলাম এবং আবারও সেই বিটরুটের মিক্সচার সহ এটাকে রোল করে নেব। এভাবে পুরো প্রসেসটা খুব ভালোভাবে দেখে কিন্তু ফলো করতে হবে।
এখন ছানা দিয়ে আমি যে ব্লু কালারের রোলটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। তারপর আবারও এগুলোকে একসঙ্গে খুব টাইট করে রোল করে নেব। এবারে এটাকে অপোজিট সাইড থেকে খুব ভালোভাবে একসঙ্গে টাইটলি একটা রোল করে নিচ্ছি এবং এটাকে আমি ফ্রিজে রেখে দেব ঠিক 4 ঘন্টা। তো ব্যাস তৈরি হয়ে গেল একদমই নতুন ধরনের একটি মিষ্টি বিটরুট রোল সন্দেশ। বিটরুট দিয়ে যে এত মজার সন্দেশ তৈরি করা যায় সেটা হয়তো আমাদের মধ্যে অনেকেই জানি না, তাই না? তো আর দেরি কেন, এবারের ঈদে এই ভিন্নধর্মী মিষ্টি তৈরি করে আপনার পরিবারকে চমকে দিন আর আপনার ঈদটাকে আরও আনন্দময় করে তুলুন। রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না এবং সেই সঙ্গে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যদি আমার আজকের রেসিপিটি আপনারা ট্রাই করে দেখে থাকেন। আর ভবিষ্যতে কী ধরনের রেসিপি দেখতে চান সেটাও কিন্তু জানাতে পারেন। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা। আশা করি খুব আনন্দে এবং নিরাপদে ঈদ উদযাপন করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।